চিড়া দিয়ে একটা আমি খাবার তৈরি করব। তো কীভাবে তৈরি করব তো তোমরা দেখো। তার জন্য আমি মিক্সিতে চিড়া নিয়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। এখানে চিনি নিয়েছি, এই চিনিটাও গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, আর এই যে চিনিটা গুঁড়ো করে নিয়েছি এটাও এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঘি। এটা দিয়ে এবার এটাকে মাখবো, সুন্দর করে মেখে নিব। দেখো এইভাবে মেখে মেখে দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, কত সুন্দরভাবে নরম হয়েছে। দেখো খুব সুন্দর নরম হয়েছে, মাখতে মাখতে এরকম নরম হয়ে গেছে। এবার দেখো এখানে রেডি করে রেখেছি এই যে বেদানা। আর এই বেদানাটা কত লাল, দেখো কি সুন্দর লাল হয়ে আছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো লাল টকটকা। তো এর মধ্যে দিয়ে দিব এবার এটাকে দিয়ে আবার মেখে নিব। এর মধ্যে কাজু কিশমিশ এগুলো দেওয়া যায়, তো আমার এখন ঘরে নেই তো আমি দিলাম না, কিন্তু কাজু কিশমিশও এর মধ্যে ভেঙে দেওয়া যায়। আর এটা হচ্ছে আমার গোপুসোনাকে এরকমভাবে বানিয়ে ভোগ নিবেদন করা যাবে। খুব ভালো প্রিয় ভোগ এটা, আমার গোপুসোনার এটা প্রিয় ভোগ। পুরীতে জগন্নাথ দেবকে এইভাবে ভোগ করে দেওয়া হয়। তো দেখো এইভাবে ভোগ করে দেওয়া হয় জগন্নাথ। আর এটা খুব টেস্টি, খুব টেস্ট। এটা টিফিন হিসাবে সন্ধেবেলা সবাই খেতে পারা যাবে, খেতে ভালো লাগবে টিফিন হিসাবে। আর খুব টেস্টি একটা খাবার। তো দেখো এই যে সামান্য উপকরণ দিয়ে এরকম টেস্টি একটা খাবার তৈরি করে নেওয়া যায়, এবং গোপুসোনাকে মাঝের মধ্যে ভোগ করেও আমি দিই। তো এইভাবে তোমরা দিতে পারো। তো দেখো কেমন হয়েছে আমার এই নতুন রেসিপিটা, কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।